এই সুমন যে তার হেফাজত থেকে এবং তার দেখানো মতে অপর 2-3 জন আসামি ছিল তার আত্মীয় নিকট আত্মীয়, তাদের কাছ থেকে আমরা এই মালামালগুলো উদ্ধার করছি। এএসআই সুমন সে আগে পুলিশের চাকরি করত, তার এই ধরনের অপরাধ কর্মকাণ্ডগুলো সে আগেও করেছে, যার কারণে বাংলাদেশ পুলিশ তাকে বিধি মোতাবেক তার চাকরিচ্যুত করেছে এবং চাকরিচ্যুতির কারণে তার পেশা, তার যে স্বভাবগত কারণে টোটালি বলতে তাদের পারিবারিকভাবে তারা এই ধরনের এই অপরাধ কর্মের সাথে জড়িত এবং সেটা কন্টিনিউ করে যাচ্ছে। লাস্টলি আমরা আবার তাকে গ্রেপ্তার করেছি এবং আগামীতে যেন সে এই ধরনের অপরাধ কর্মের সাথে জড়িত হতে না পারে তাদেরকে আমরা আইনের আওতায় যথাযথভাবে আইনি ব্যবস্থা নেব। তার স্ত্রীর রোল, সে এই স্বর্ণগুলাকে তার জিম্মায় রেখেছে এবং এটাকে হাইড আউট করার চেষ্টা করেছে, চোরাইকৃত মালামাল। আদুরা ডিপো এলাকায় একটা দুর্ধর্ষ একটা ছিনতাই বলি বা দস্যুতা বলি, যেটাই বলি আমরা, একটা দস্যুতার ঘটনা ঘটে এবং সেটা নিয়ে একটা চাঞ্চল্য তৈরি হয় এবং সেই চাঞ্চল্যতার প্রেক্ষিতে আমরা প্রথমে যাচাই করে দেখি যে ঘটনাটা আসলে সত্য কিনা। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। আমরা সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য বিভিন্নভাবে অন্যান্য ম্যানুয়ালি এবং টেকনোলজিক্যালি বিভিন্ন এভিডেন্স কালেকশন করে আমরা দেখতে পেলাম যে ঘটনাটা সত্য। আমরা এভিডেন্সগুলো কালেকশন করে ঘটনার সত্যতা নির্ধারণ করে পাঁচলাইশ থানা প্রথমে একজনকে গ্রেপ্তার করে, তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা পর্যায়ক্রমে আরও আসামি গ্রেপ্তার করি এবং একটা পর্যায়ে আপনারা জানেন দস্যুতা, ডাকাতি এবং চুরি এই ধরনের মামলায় আসামি যদি স্বীকারোক্তিও দেয়, কিন্তু যদি সেই চুরি যাওয়া বস্তুটা যদি আমরা উদ্ধার করতে না পারি, চোরাই সম্পত্তি যদি উদ্ধার করতে না পারি, তাহলে আমাদের মামলাটা অনেকখানি দুর্বল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আল্লাহর রহমতে এবং আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আপনারা দেখতে পাচ্ছেন যে সে মালামালগুলো উদ্ধার হয়েছে। এই টোটাল যে ঘটনাটা, এজাহারে যেটা বর্ণনা ছিল 350 ভরি, সেখানে আমাদের আনুমানিক আমরা ধরে নিচ্ছি 290 ভরি উদ্ধার হয়েছে, আরও কিছু বাকি রয়েছে। এবং এই সিন্ডিকেট যত আমরা গ্রেপ্তার করেছি, এই সিন্ডিকেটের সাথে আরও যদি কেউ থেকে থাকে, আমরা এটা আমাদের অভিযান এবং ইনভেস্টিগেশন ধরে নেন যে মাত্র শুরু হয়েছে।